তাহলে 200 কত ফিট যাবে? 2টো পাইপ আছে। আচ্ছা তাহলে আমার কোটা আর 8টা পাইপ নিয়ে আসা লাগবে। 8টা পাইপ হয় সেখানে দিতে হবে না মানে কথা বলতে বুঝলে একেবারে আমরা ডাক্তারও না ইঞ্জিনিয়ারও না। ঠিক আছে আপনাদের কথা অনুযায়ী ঠিক আছে। আমি বলছি যে এই যে বুধের যে 2টা রয়েছে এই 2টা দিয়ে দেওয়ার পরে আছে কোটা লাগবে? 8টা মতো নিয়ে আসো। 8টা? দেখেন হয় সেখানে দিলে। ও তাহলে এখন 200-র উপরে যাবে নিচে পানি ভালো তার নিচে হলে, তাই তো? ও তো এখন কাজ আজকের মতো এখানে স্থগিত থাকলো। এখন 100 আমরা ভাবছিলাম যে এখানে ভালো পানির লেয়ার পাওয়া যাবে 105-10-এ, কিন্তু এখানে এখন মিস্ত্রিরা বলছে যে 200-র উপরে লাগবে এখানে পানি, ভালো পানি নিতে হলে পারে। এখন আজকের মিস্ত্রিরা বলছে লেবার লাগবে, প্লাস এখন লেবার পাওয়া যাবে না। আজকে তো 10টা-11টা বাজে গেছে। কালকে ইনশাল্লাহ আবার কাজ চালু করা হবে। নতুন পাইপ আবার নিয়ে আসার পরে এখানে যে পাইপ নিয়ে আসছে এই পাইপে হবে না, এখন 200-র উপরে লাগবে। 200 ফিটের উপর ফিট, তাই তো? 200 ফিটের উপরে লাগবে। পানি বাবু এখন 105-10 নিয়ে আনার পাইপ এখানে বলছে যে, এরা বলছে যে আছে এখন 200-র উপরে লাগবে। সুন্দর পানি ওখানে, কিন্তু এখানে হইল এই পানি আমি গরিব মানুষ এই মেয়েটা বলতে যাচ্ছে যে আমার পানির জন্য আমি কল করছি না। পানি তো অবশ্যই ভালো হতে হবে। না আমি এর আগে বলে গেছি যে পানি লেয়ারটা ভালো দেখে দিবেন। পানি মানুষের বাড়িতে আনতে হয়। এখনো তাহলে 8টা পাইপ লাগবে না। এরা বলছে যে আজকে হবে না, আমাদের মিস্ত্রি পাওয়া যাবে না, মিস্ত্রি লেবার লাগবে এখনো। আজকে গুছি রাখি, কালকে আছে কাজ চালু করার কথা বলছে আজকে মিস্ত্রিও পাওয়া যাবে না। এখন এগুলা কত কেরাম কি নিছে এখন রতন জানে। আচ্ছা যা লাগে লাগবে না। আপনারাও কাজ করেন তো, আমি বললাম আপনি দেখেন সবকিছু। আর সমস্যা হ্যাঁ বুঝিয়ে দিলাম আমাকে মজুরও দেওয়া লাগবে। আচ্ছা মজুরি কম বেশি করে নিয়েন, সমস্যা না। এখন কথা তো বলিনি, আমরা তো সমস্যার কথা বলিনি, একটু বলিনি। আমি বাড়ি থাকছেন যদি লাগে পরবর্তী আমার পাইপ যদি তাকে সমস্যা না পরে দিতে বলি দিচ্ছি, পাইপ নিয়ে এসে এই কারণ আমি ওই অন্য জায়গায় যাচ্ছি, হবে। আর লাগলে মেসেজ করি, একদিন পরে আমি দিয়ে দেবো কাল পরশু। ফান্ডে তো দেখলে তো দেখছেন ব্যস্ত হয়ে আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা। কালকে টিউবওয়েল পোতার সময় ফিল্টার নিচে থাকায় পানির লেয়ার ভালো পাওয়া যায়নি, এই জন্য পরে আবার 7-8টা পাইপ লাগার কারণে কালকে স্থগিত ছিল। আজকে আবার কাজ শুরু হয়েছে, ইনশাল্লাহ আজকে কাজ টিউবওয়েল পোতা হয়ে যাবে। পাঁচটা যাচ্ছে, টোটাল কয়টা যাবে না? আচ্ছা যাই হোক, যে জায়গায় ফিল্টার ভালো পাওয়া যায় বুঝছেন সেই জায়গায় দিয়ে দেবেন। পাইপ দেখা যাচ্ছে 2-3 বাইশে যায় যাবে, সেগুলো আমরা অন্য জায়গায় আবার ব্যবহার করতে পারবো। কল পোতা কমপ্লিট, কালকে কলের গোড়া বাঁধা হবে। আলহামদুলিল্লাহ পার দুর্গাপুর প্রবাসী সমাজ কল্যাণ সংঘর পক্ষ থেকে একটা টিউবওয়েল পোতা হয়েছে। আজকে তার প্লাস্টারের কাজ চলছে, গোড়া বাঁধানোর কাজ। মিস্ত্রি আজকে একলাই আসছে। স্কোয়ার ফিট কত দিস?
7 ফিট 4 ইঞ্চি 5 ফিট 5 ইঞ্চি ফিট 6 ইঞ্চি নাকি? ঠিক আছে করো, আর একটু ভালো করে দিও, হ্যাঁ, যেহেতু এটা সংগঠনের কাজ। সকলরা টিউবওয়েল দিল, তারা যে যেখানে থাকে তারা সবাই দিন সুস্থ থাকে, ভালো থাকুক। আমি খুব সন্তুষ্ট হলাম টিউবওয়েলটা পাই, খুব কষ্টে ছিলাম। টিউবওয়েলটা দিয়েছেন আমার খুব পছন্দ, জানি দোয়া করি। আমি খুব অসহায় বলে আপনাদের কাছে কল চাই এলাম, আপনারা দিয়েছেন। আপনারা যে যেখানে থাকেন সবাই ভালো থাকে, ভিডিওটা শেয়ার করে দেবেন এই কাজে, যাতে ভালো মানুষ সবাই আগে আসতে পারে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পারদুর্গাপুর প্রবাসী সমাজ কল্যাণ সংঘর পক্ষ থেকে আরেকটা টিউবওয়েল আমরা সম্পন্ন করতে পারলাম। দেখেন খুব সুন্দর পানি উঠছে। কালকে কলের এই গোড়া বাঁধানোর কাজ সম্পূর্ণ হয়েছে। যেসব ভাইয়েরা এই টিউবওয়েলের অর্থ যোগানে সহায়তা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কালকে যে টিউবওয়েলের গোড়া বাঁধানো হয়েছে, খুব সুন্দর হয়েছে। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে এমন উন্নয়ন কাজে সহযোগিতা করার জন্য সবাই এগিয়ে আসতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই বাড়ি সালু ভাইয়ের, এই বাড়ি সালু ভাই মারা গেছে স্টক করে। ওই জায়গায় টিউবওয়েল পোতা হচ্ছে, ওই যে কর্নারে ওই জায়গায়।